আসসালামু আলাইকুম বন্ধুরা। সৌদি আরবকে বলির পাঠা বানাচ্ছে কিন্তু আমেরিকা। আপনি দেখেন সৌদি আরবে আমেরিকান ঘাঁটি বানাইছে। তো এই আমেরিকান ঘাঁটিগুলা উড়াইতে গেলে ইরানের সৌদি আরবে, কাতারে, দুবাইতেই কিন্তু হামলা দিতে হবে। ওইদিকে পাকিস্তানে আছে আমেরিকাপন্থী, আফগানিস্তানের সাথে যুদ্ধ লাগা রাখছে ভাই। তাদের মেন একটা কথা হচ্ছে মুসলিম আদিবাসীগুলো ধ্বংস করে দিব। ঠিক আছে, এই যে মধ্যপ্রাচ্য, পুরো মধ্যপ্রাচ্য হলো তেলের খনি। আর মধ্যপ্রাচ্য হলো যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছে। ঠিক আছে, মক্কা মদিনা এত পবিত্র স্থানে আমেরিকা নিয়ন্ত্রণে। সজাগ থাকতে হইব। কিন্তু আমরা আছি কি কুমার, এরকম লাভ নেই, কিন্তু আমাদের শক্ত হাতে কিন্তু এগুলো দমন করার জন্য উদ্যোগ নিতে হইব। কিন্তু এটা দেরি হইব, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। কিন্তু এখন বলির পাঠা হচ্ছে মধ্যপ্রাচ্য, ইরানের কাছে। কি একটা গেম বাবারে বাবা, তারা সব সিস্টেম করে আছে। মুসলিম আদিবাসী থাকা যাবে না, মুসলিমদের কোনো ক্ষমতা থাকা যাবে না। ঠিক আছে, ইরান পাকিস্তান টার্গেট, কারণ এই দুইটারই পারমাণবিক আছে, আর কোনো মুসলমান দেশে নাই। ঠিক আছে, বুঝতে হইব। বুঝতে বুঝতে সময় পার। কি আমার মক্কা মদিনায় হুজুর সাল্লাহ সাল্লামের ট্রেনিং প্রাপ্ত গ্রুপ কোনো সোল্ডার নাই। বুঝতে হবে ভাই, অনেক কিছু বুঝতে হবে। কালি কইতে যে ইরান সিয়া লাগা দিচ্ছে, আরে ভাই আমেরিকা ফায়দা করতেছে, আমেরিকা ফায়দা করতেছে, তারা দখল করতেছে সব। মধ্যপ্রাচ্য ছাড়া যদি তেলের খনি থাকে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী কি ঘুম করে ফেলেছে। হইব ভাই, এগুলো আস্তে আস্তে হবে। ঠিক আছে, তারা জানে যে বাংলাদেশ থেকেও খোরাসানের পতাকা বাহিনীর সাথে যোগ হইব। এর লেগে বাংলাদেশের অবস্থা দেখছেন, সবাই দাস বানা রাখছে। এই ইতিহাস ভাই। হয়তো আমার কথা খারাপ লাগতে পারে, আমি বেশি বুঝি এটা কইতে পারে, কিন্তু এটাই আসল। মুসলমানের হাতে কোনো ক্ষমতা থাকতে দেওয়া যাবে না, কারণ তারা যোদ্ধা জাতি। বদরের 313 জন, তারা কিন্তু জানে। আমরা ওই ইতিহাস পড়ি না, তারা কিন্তু পড়ে রাখছে। তো অবশ্যই সবাই সজাগ থাকবেন। আমার দিকে যেদিকে হোক, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটা, যতটুকু জানি প্রচার করে দিয়ে। ঠিক আছে।